ওসিলা ছাড়া আবার ওসিলা কি দরকার? ওসিলার দরকার নাই। কাম বাকাত কি করছিস? মাইয়াতকে ওসিলা বানিয়ে সারা বিশ্বের জন্য ক্ষমা চাইছিস। জিন্দাওয়ালিকে কোনদিন ওসিলা মানুষ নিয়ে একটা মুর্দার মদখোর তাকে ওসিলা করে সারা বিশ্বের ক্ষমা চেয়ে নিচ্ছিস। আল্লাহর উপরে ঈমান আনছি ও মুসা, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি বাচ্চা। আল্লাহ তার ঈমান কবুল করেনি মরণের সময়, তো ফেরাউনের মরণের সময় তার ঈমান যখন কবুল করেনি, মোল্লা সারা জীবন ঈমান চাইলি না, ইসলাম চেয়েছিস, আর মরার সময় ঈমানের সঙ্গে মৃত্যু দিও। আর ঈমানদার না হলে ঈমানের সঙ্গে মৃত্যু হবে না, ফেরাউনের মতো কাফের হয়ে মরবে। এই জন্য ওলির পা আল্লাহর পা, ওলির হাত আল্লাহর হাত, ওলির চেহারা ওয়াজহুল্লাহ, ওলির নাক আইনুল্লাহ, ওলির হাত ইয়াদুল্লাহ, ওলির পা কদমুল্লাহ। পাক পাঞ্জেতানের বদৌলতে, তাদের সাদকাতে তোমার বাপ আমার বাপ সারা বিশ্বের মানুষের ড্যাডি যান তওবা কবুল হয়েছিল। তুমি মোল্লা সে আদমের বেটা নয় বুঝি? যদি বলে হ্যাঁ আদমের বেটা, তো তোমার বাপের দোয়া যখন পাঞ্জেতান ছাড়া কবুল হয়নি, তুমি যদি না মানো তাহলে তুমি বাপের বেটা না, লাওয়ারিস। হ্যাঁ, লজিক যুক্তি বলছে না? পাঞ্জেতানকে চেনে না, হ্যাঁ, পাঁচ ফুলকে চেনে না, ফুল না যায়, চাদর না যায়। কসম খোদা, তুমি তখন মোমেন হতে পারো না। তুমি নিজেই প্রমাণ দিচ্ছ যে আমি ইমানদার নয়। আমি আবার কবে বললাম? কোন মূলসব বলবে কবে বলেছি আমরা ইমানদার নাই? বলি বারবার বলে, বলবো না, রেখে দিয়ে যাবো। এটা বলবো না, এটা বলে দিয়ে যাবো। কসম খোদার, আজকে মুসলিম জামাত নিজেরাই প্রমাণ দিয়েছে আমরা ইমানদার নয়। আমি কোরআন থেকে যদি হাদিস থেকে ঘেটে আসেন অনেক লম্বা হয়ে যাবে। খালি শুধু এরা যেটা পড়ছে প্রমাণ দিয়ে, নিজেরা পড়ে কিছু বোঝে না। পাণ্ডিত্য দেখাচ্ছে নাকি আরবিতে এডুকেটেড সব? হ্যাঁ, আনএডুকেটেড সব অসুস্থ বেমার রোগী। আল্লাহ বলছে ওদের দিলের মধ্যে রোগ জন্ম দিয়ে দিয়েছি। যারা আমার আহলে বাইতকে পিছন করেছে ওদের মধ্যে রোগ জন্মে দিয়েছি, শয়তানের রোগ। বাস ঢিল ছেড়ে দিয়েছি, চল যতদূর পর্যন্ত চলবি, খিচে নেবো একদিন, জাহান্নামার কুত্তা বানিয়ে দেবো। হ্যাঁ, ব্রাদারে মিল্লাত, কোন জানা যায় হলে ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, জানা যায় আল্লাহ কি পারে না, আবার পীরের দরবারে ওসিলা নিতে হবে। কি এমন আল্লাহর ক্ষমতা নাই যে পীরের ওসিলার দরকার, ওলিদের ওসিলা নিতে হবে? আল্লাহ কি সর্বে সর্বা নাই? নিঃসন্দেহে আল্লাহ সর্বে সর্বা। তোমার বাপ যেমন তোমাকে জন্ম দিয়েছে, আল্লাহ কি তোমার মতো কোন মৌলবীকে জন্ম দিয়েছে? তাহলে কি করে হলো আল্লাহ সর্বে সর্বা? হ্যাঁ, তুমি যেমন জন্ম হয়েছো, আল্লাহ কি কারো দ্বারা জন্ম হয়েছে? অতএব তুমি আল্লাহটাই বোঝো না মৌলবী। আল্লাহ জন্ম থেকেও পাক, জন্ম হতেও পাক। আর নবী জন্ম হয়েছেন, জন্ম দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো নবীকে আল্লাহ বলা হয় না, আল্লাহর সুরত বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্লাসের ওদিকে যখন পারা নাই, সূর্যর তার তেজ শক্তি ফুটে বেরিয়ে যায়। যেমন সূর্যের আলো গ্লাসের পাশে থাকলেও যেমন লাগে, গ্লাসের ওপাশে থাকলেও একই তাপ লাগবে, ঠিক না? কারণ গ্লাস আমাকে সূর্যের তাপ থেকে বাঁচাবার তার অধিকার তার মধ্যে নাই। কিন্তু যদি একটা পারা দিয়ে দিই, পারা লাগিয়ে দেওয়া যায়, তো সূর্যের যত বড় ক্ষমতা থাকুক ভেদ করে আমাকে তাপ দিতে পারবে না। যদি গ্লাসটাকে সূর্যের দিকে করি, তো সূর্যের যে কিরণটা এসে প্রতিফলিত আবার ওই দিকে হবে, ঠিক না বেঠিক? আর যদি ব্যাক করে দিই তাহলে প্রতিফলিত হবে না, কিন্তু ওই পর্যন্ত রয়ে গেল সূর্যের তাপ, আমাকে আর ছুতে পারবে না, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো অতএব ওলিরা হলো পারা সহ আয়না, আর আল্লাহর কোনো পারা নাই। গ্লাস এক্সাম্পল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নূর হলেও অন্ধকার। 11,000 ভোল্টেজ ইলেকট্রিসিটি যাচ্ছে,
নূর ওখানে না থাকলে আমার বাড়িতে 5 ইউনিট ওয়ালা ল্যাম্প জ্বলবে না। কিন্তু 11,000 ভোল্টের নিচে আপনি কেতাব খুলুন, নিজেই দেখতে পাবেন নি কেতাব কি করে পড়বেন। 11,000 ভোল্টেজের নিচে ওটা নেগেটিভ আছে, আর আমি যেখানে ল্যাম্প জ্বালাই ওটা নেগেটিভ আর পজিটিভ দুটো আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়ালিদের কাছে আল্লাহর পাওয়ার আছে, নেগেটিভ আছে, এবং আল্লাহর সুরতে পজিটিভ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক কালাম। তো নূর যেখান থেকে বই প্রকাশ হবে, আল্লাহ খুদ নূর, কিন্তু নূর দিতে পারে না। এই জন্যই তো নিজের সুরতে আদমকে বানিয়ে মোহাম্মদীর নকশাতে বানিয়ে নূর দিয়ে চলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোল্লা কি বুঝিয়ে নূর কাকে বলে? এডুকেটেড। জানাজার নামাজে দেখবেন মৌলভী সাহেব, ইমাম সাহেব, জি নিয়তরা বলে দেন। নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়াতে ওয়া সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে। আমি ইমাম, তাই আমি আমার নিয়ত আলাদা, আনামে ইমামুল লিমান হাজারা, যারা আছে যারা আসবে তারা ইমাম, কিন্তু তোমরা কি বলবে? ইক্তেদা তো বিহাজাল ইমাম। নিয়ত বলতেছি আর মুখে এমন পাঞ্চে পাচ্ছে, গন্ধ বেরোচ্ছে কিমাম, আমি তোমাদের ইমাম। জি মুতুয়া জিহানিলা জিহাদিল কাবাদি শরীফাতি। আল্লাহু আকবার। নিয়ত বলো, হুজুর আরবি বুঝি না, একটু বাংলায় বলেন। আমরা আরবি পড়েছি নাকি? কবে কে কোথায় বছরে একটা আধরা মরে, তো অতএব আমরা কি আরবি বুঝি? একটু বাংলায় বলেন। নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফরজুল কিফায়া। আমি দোয়ার নিয়ত করিতেছি আল্লাহ পাকের জন্য, ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে। পুরুষ মাইয়াতের নামাজ কি স্ত্রী মাইয়াতের নামাজ? লেহাজাল পুরুষ হবে, লেহাজিহিল স্ত্রী হবে। লেহাজাল মাইয়াতে, অর্থাৎ এই মাইয়াতের জন্য দোয়ার নামাজ। দেখাচ্ছি কাকে? হাজা, এই জালিকা নাই, ওই জালিকা দূরে, হাজা এই। লেহাজাল মাইয়াত, এই মাইয়াতের জন্য দোয়ার নামাজ। এই মাইয়াত ওসিলা কি? এই মাইয়াত দোয়াকার, এর জন্য আল্লাহর কাছে দোয়া করব। জানাজার নামাজ এটা দোয়ার নামাজ। আল্লাহ পাকের শানা, নবী পাকের উপরে দরুদ, আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাজাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দোয়ার নামাজ। ইমামের পিছনে ইক্তেদা করিলাম, কাবা শরীফ থেকে মুখ আল্লাহ বাংলায় বলে দিল। এতটা তো মৌলভী সাহেব মনে হয় বলেনি, মুক্তাসার বলে দেয় না। আমি পুরো নিয়তটা বাংলা বললাম। মাঝখানে 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, অত দিকে গেলে সময় ওখানেই চলে যাবে। পুরো জানাজার নামাজের নিয়তের উপর তাকবীর করলে 6 ঘন্টা লাগবে মিনিমাম। জি, আর সূরা ফাতিহা শুধু ওয়াজ যদি করি 10টা রাত দরকার আছে করাত আমার জন্য, 10টা রাত। আর এই ফাতিহা তো 1 মিনিট পড়েই বাস ফু, তারাবি নামাজে দেখতে হবে না, একবারে কাল কামেল ছুটছে। যাক, যে যার ধর্ম কর্ম মোবারক, আপনাকে সালামত। ব্রাদারে মিল্লাত, নিয়ত হয়ে গেল। 4 তাকবীরের নিয়তটা বলে দিই। 4 তাকবীরের দোয়াটা কি দোয়া করছে? কার জন্য? এই মায়াতের জন্য। আচ্ছা দেখি এই মায়াতের জন্য দোয়াটা হচ্ছে নাকি সারা ওয়ার্ল্ডের জন্য হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের মধ্যে যারা জীবিত আছে, যারা মৃত, জীবিতকেও ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, জীবিতদেরকেও ক্ষমা করো, মৃতদেরকেও ক্ষমা করো হে আল্লাহ। ওয়া শাহিদানা ওয়া গায়বিনা, যারা প্রেজেন্ট আছে তাদেরকেও ক্ষমা করো, যারা গায়েব অনুপস্থিত তাদেরকেও ক্ষমা করো। শাহিদানা গায়বিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা, আমাদের বড়দের ক্ষমা করো, আমাদের ছোটদেরও ক্ষমা করো। দেখি কে বাকি থাকে।
অজাকারে না অনুসানা, আমাদের পুরুষদের ক্ষমা করো, আমাদের নারীদের ক্ষমা করো। লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতে যেন দোয়া, এখন আর জন্য দোয়াই হয়নি, পুরো ওয়ার্ল্ডে হচ্ছে এখন। এরা আবার বলে আল্লাহ ছাড়া আবার ওসিলা কি দরকার, ওসিলার দরকার নাই, কাম বাকাত কি করছিস? মাইয়াতকে ওসিলা বানিয়ে সারা বিশ্বের জন্য ক্ষমা চাইছিস। এ ফের বলে ওসিলার দরকার না। কোন কাম বাকাত মৌলবী বলছে? আজ প্রথম মুখ খুলেনি আমার বিরুদ্ধে। চাপ জিন্দাওয়ালিকে কুরগুর ওসিলা মানুষ নিয়ে একটা মুর্দার মদ ঘর, তাকে ওসিলা করে সারা বিশ্বের ক্ষমা চেয়ে নিচ্ছিস। এই লাশটা তো মদখোর হতে পারে, লুচ্চাও হতে পারে, চোর হতে পারে, হ্যাঁ? তার জন্য ক্ষমা চাইছো, তার জন্য এখনো চাওনি। ও হাজি গাজি যেই হোক না কেন, রেখে দে তো আগে বিশ্বকে। আমি যে পড়ছি আমারও ক্ষমা কর, মোর বউকেও ক্ষমা কর, মোর বেটাকেও ক্ষমা কর, মোর বাপ মরে গেছে তাকেও ক্ষমা কর, যে বেঁচে আছে তাকেও ক্ষমা কর, সারা বিশ্বকে ক্ষমা কর, তুই থাক। এই হলো ওসিলা, মুর্দার ওসিলা। আল্লাহর ওলি জীবিত, মাজার ওসিলা শিরক, মুর্দা ওসিলা শিরক নাই, সারা বিশ্বের দ্বারা ক্ষমা চাইছি। হায় রে মোল্লা, কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? ওদের জলজন্ত দোয়াটা পরে আমি ওটা তো বলছি, আসুক বল বুঝা আমাকে। মুর্দার যেমন তো দিল মুর্দা, মুর্দা কি ওসিলা মানবি? আর আমাদের দিল জিন্দা, আমরা মৌলা আলী পাকের সিলসিলাতে দিলকে জিন্দা করেছি। रूह भी जिंदा, नफ्स भी जिंदा, हम भी जिंदा, और हमारे सर से लेके पैर तक सब जिंदा। मुर्दा नहीं, हम मुर्दाबाद नहीं, हम जिंदाबाद है। सुभान अल्लाह। ও মুখে জিন্দাবাদ বললে হবে নি, जिंदाबाদের প্রমাণ দিতে হবে। हम है जिंदाबाद क्योंकि हम मौला अली वाले हैं, हम हुसैन वाले हैं, हम हसन वाले हैं, हम पंजतन वाले हैं, इसीलिए हम जिंदा है, सुभान अल्लाह। हम मुर्दा नहीं। কতদূর পর্যন্ত গেলাম দোয়াটা? অশাহিদান অজাকরাউন সানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখো তাদেরকে ইসলামের মধ্যে রাখো। কার মধ্যে রাখো? দোয়া করছি ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে রাখো। ইসলাম মানে কি? শান্তি। মুসলমান আছে শান্তি নাই, আর অন্যান্য দেশে মুসলমান নাই শান্তি আছে। এক কোরআন, এক আল্লাহ, এক নবী, এক কেবলা, মুসলমান 73 ফিরকা, শান্তি না অশান্তি? এই ইসলাম কোথায়? ইসলামের মধ্যে রাখো। ইসলাম মাননে ওয়ালাকে বলা হয় মুসলমান। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, তারপর সালাম ফেরাবে। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাকে তুমি মৃত্যু দিবে তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিও। কামবাকাত ফেরাউনও ডুবতে ডুবতে বলেছিল যে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, ও মুসা আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, বাঁচা। আল্লাহ তার ঈমান কবুল করেনি মরণের সময়, তো ফেরাউনের মরণের সময় তার ঈমান যখন কবুল করেনি, মোল্লা সারা জীবন ঈমান চাইলি না, ইসলাম চেয়েছিস, আর মরার সময় ঈমানের সঙ্গে মৃত্যু দিও। আর ঈমানদার না হলে ঈমানের সঙ্গে মৃত্যু হবে না, ফেরাউনের মতো কাফের হয়ে মরবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। নিজেই প্রমাণ দিচ্ছি আমরা ঈমানদার নয়। তুই মরবি যখন কি, তখন ঈমানের সঙ্গে আল্লাহ মৃত্যু দেবে কিনা তোর গ্যারান্টি আছে? হ্যাঁ, বলছে মৃত্যুর সময় দোয়ার মানেটা বের করে দেখো, নামাজ শিক্ষা মানে দেওয়া আছে। আপনার বাঙালি ভাইদের অসুবিধা নেই, তর্জমা করা আছে, ওইটা নিয়ে ধরো যে তোমরা তো ইমানদারই নয়, তো তোমাদের পিছনে কি করে নামাজ হবে? নামাজ তো ইমানদার ওয়ালার পিছনে হবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ না, আওয়াজ কিচ্ছু পাইনি, কথাই বলে না। কথা বলছেন? একটু জোরে বলতে হবে। আলিওয়ালা বলনেওয়ালা কোরআন হয়, খামোশ হয় না। হ্যাঁ, ওই কানে হাত দিয়ে বলবো শুনে যাবে, সুবহানাল্লাহ বলাবো তবে বলবে না। খানা খেতে দিলে যখন বলতে হয় না, নিজেরাই খেতে লেগে যায়, তো জুনুনওয়ালা কথা শুনলে যেন বলতে না হয়, মুখ দিয়ে নাড়া বেরোবে, কথা বলতে হবে। তাহলে এই জানাজার দোয়াতে কি প্রমাণ করলো নিজেরা? যে ইসলামের মধ্যে রাখো, আর মৃত্যু ঈমানের সঙ্গে মৃত্যু দিও। মরার সময় ঈমান চেয়েছে, আর বেঁচে থাকবো ইসলামে। তাহলে যতদিন মৃত্যু পর্যন্ত বেঁচে থাকবো ইসলামে, মুসলমান থাকবো, মোমেন নয়, ইমানদার নয়।
কেউ ইমানদার নয়। কেন ওই ডোয়াটা যদি ঘুরিয়ে দিতাম, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ঈমান, ইসলাম না বলে, আয় আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখো তাদেরকে ঈমানের সঙ্গে রাখো, ঈমানের উপরে রাখো। কি আবার ঈমানের সঙ্গে দাও, ঈমান চাইনি। তাহলে এটা কোথাও না কোথাও গোলযোগ করেছে না উপরে। হ্যাঁ, সেই গোলযোগ নাকি এডুকেটেড মোল্লারা ধরতে পারেনি, এখনো পড়েই যাচ্ছে। আল্লাহু আকবার। কি কথা বোঝা গেল? জানা যায় যাদের দরুদ যারা পড়তে জানেনি তারা আবার বলে আলী আলী করো কেন? আমি দরুদ পড়েছ? আচ্ছা দরুদের আয়াতটা বলছি, কোরআন না, সূরা আল আহজাব আয়াত নাম্বার 56, 56 নম্বর আয়াত। জি 33 নম্বর সূরা 33। জি রেকর্ড করো, মিলিয়ে নাও কোরআন। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক কি বলছেন দেখুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সালাত করেন। আমি দরুদ বলবো না, এরা বলে দরুদ পড়েন, তাই না? আর লিখেছেও দরুদ। সর্বপ্রথমে আগে বলি দরুদ মানে কি, দরুদ কোন ভাষা? এটাতে আমি যখন একটা কিছু ভাষা, বাঙালি, আমি বাঙালি, বাংলা ভাষী, আমি যখন কোনো একটা ভাষা জানবো এটা কোন ভাষা, আচ্ছা এটা আরবি ভাষা, তা তার বাংলাটা কি হবে বোঝার চেষ্টা করবে যারা জ্ঞানী। লোকার দেখবে, ডিকশনারি দেখবে, তাই না, মানে বের করবে। তো দরুদ লিখে দিয়েছে আল্লাহ পাক তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পেশ করেন, দরুদ পড়েন। আগেই বলেছি আল্লাহ জবান নিয়ে তো পড়বে কি করে? আগেই বলেছি আল্লাহ জবান নেই। যদি আল্লাহ পড়তে পারতো তাহলে আল্লাহ কেন তার নিজের প্রশংসা নিজে করলো না, আল্লাহ নবীকে দিয়ে করাচ্ছে? কল মানে আপনি বলে দিন, কাকে বলছে? নবীকে। কল আপনি বলে দিন, কি বলবো? হু আল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। কেন আল্লাহ তুমি এক, তুমি বলো। বলে আমার জবান আছে, আমাকে বলতে গেলে নবীর জবান ওসিলা আমার, নবীর জবান না হলে আমি বলতে পারতাম না। তা আল্লাহকে বলতে গেলে আল্লাহ পাক বলছেন সূরা রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জুব, কি বলেছেন? মা ইউসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া, মা ইউসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওফিল হাত্তা হাবাবতুহু হাত্তা উহিব্বাহু ফাইযা হাবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। যখন কোন বান্দা আমার নফল অধিক লাভের দ্বারা আমার নৈকট্য লাভ করে, আমি তখন তাকে মহব্বত করি। ফাইজ আহবাবতুহু, যখনই আমি তাকে মহব্বত করি, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাহু বিহি, আমি তখনই তার কান হয়ে যায় যার দ্বারা সে শ্রবণ করে। ওয়া বাসারু আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তখন তার চোখ হয়ে যায় যার দ্বারা সে দর্শন করে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তখনই তার হাত হয়ে যায়, তখনই যার দ্বারা সে ধরে। তার মানে নিজে ধরে না, আল্লাহ দ্বারাই ধরে। আল্লাহর ওলি ধরা মানে আল্লাহ ধরা। এবং আমি তখন তার পা হয়ে যাই যার দ্বারাই সে চলে। এতদিন সে নিজের দ্বারাই চলছিল, আল্লাহর ওলি হয়ে যাওয়ার পরে আর তার নিজের দ্বারাই চলে না, আল্লাহর পায়ের দ্বারাই চলে। তাহলে ওলির পা, আল্লাহ বলছে ওটা আমার পা, অতএব ওলির পায়ে মাথা ঠুকলে আল্লাহর পায়ে মাথা ঢুকা হয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আর তা নাহলে যদি বলে যে আল্লাহর পা ছাড়া অন্য কারো পায়ে মাথাগুলো সেরেক, কামবাকাল মাওলাবি, আল্লাহর পাটা একবার হাজির করে দে, আমি মাথা ঢুকবো। আল্লাহর পানি আয়, আল্লাহর পানি আসতে পেরেছে? আল্লাহর পানি এলে তো আল্লাহই থাকবে না। আল্লাহ বলছে ওলির পাটাই আমার পা, মাথা ঢুকবি তো ওখানে ঢুক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর না ঢুকবি তো শয়তান হয়ে যা। কারণ শয়তান আদমের গায়ে ঢুকেনি, শয়তান আজাজিল শয়তান হয়েছে না ঢোকার জন্য। তা আজকে সেখানে এক শয়তান, আজকে লাখ লাখ শয়তান। হ্যাঁ, সে গায়েব শয়তানি, জাহের শয়তান। অসুবিধা কোথায়? হ্যাঁ, মানে মতলব বোঝেও বোঝে না, যেন একটা রং তামাশা চলছে। ইসলাম যেন একটা খেল তামাশার বস্তু মনে করে নিয়েছে নাকি। এইটা পড়লেই জান্নাত। অনেকে বলে এই দোয়াটা পড়লে এত নেকি, ওই দোয়া পড়লে, আমি বলি ভাই এত নেকি অত নেকি অঙ্ক 5,000 10,000 20,000 নেকি নিয়ে আমার লাভ নাই। এখন বলো নেকি কি জন্য? বলে জান্নাতের জন্য। তাহলে কত লাখ কত কোটি নেকি হলে জান্নাত পাবে এটা হিসাব করে বলো।
তাহলে তুমি 10 বার কেন বলবে? আমি 10,000 বার পড়বো, নেকি কামিয়ে নেবো। বলে কত লাখে নেকি হলে জানাতে যাবে, এটা তো নেই। তাহলে হিসাব করে আমার লাভ নাই, হিসাব করেও লাভ নাই। কেন? আমি যখন ভালোবাসি, ভাই ভালোবাসা কি গুনে গুনে হয়? যদি কোনো প্রেমিকা জানে তুমি আমি ভালো, বলে রোজ আমি 1000 করে তোমার নাম নেই, দূর হয় এখান থেকে। যে ভালোবাসে সে আবার 1000 গুনে না 100 গুনে। যে ভালোবাসে সর্বদাই মনে মনে থাকে। অতএব বেগন্তি, বেসুমার ভালোবাসার কোনো অঙ্ক নাই। ঠিক? তো অতএব আল্লাহ পাকের ইবাদত করব, জিকির করব, গুনতি করে হবে? অঙ্ক কষে কষে হবে? অঙ্কে আকিমুস সালাতা লিজিকরি, আল্লাহর স্মরণের জন্য নামাজ কায়েম করো। তো তুমি যে নামাজ পড়ছো, আমিও যে নামাজ পড়ছি, হিসাব দেখো। কি তুমি দাঁড়িয়ে গেলে অঙ্ক হচ্ছে না? এই শুরু হবে অঙ্ক, অঙ্ক শুরু হবে। 1 রাকাত, তাহলে 1 এলো, রুকুতে গেলাম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম। ভাই আন্দাজে বলবো না গুনে গুনে বলবো? গুনে গুনে 3 বার হলো। সিজদায় গেলাম, সুবহানাল আলা, সুবহানাল আলা। খেয়াল কোথায়? অঙ্কে না আল্লাহ জিকিরে? আল্লাহ স্মরণ আছে না অঙ্কে দিয়ে খেয়াল? 3-এর খেয়াল আছে, 3 রুকুতে, 3 সাজদায়। এই উঠলাম, 1 রাকাত হলো, ফের 2 রাকাতে যাব। এবার ও একটু ভুলে যাই, এই 2 রাকাত না 3 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, ঠিক না? তার মানে অঙ্ক ভুল। এবার অত যদি ভুল হয়, আল্লাহ আল্লাহ বলছে আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো, তো তুমি আল্লাহকে স্মরণ করলে কোথায় আমাকে দেখাও। তুমি তো অঙ্ক কষতে আছো। অঙ্ক কষতে কষতে যদি অন্য খেয়াল হয়, অঙ্ক ভুল হবে। তাহলে অঙ্কের দিকে মনোনিবেশ রাখলে তাহলে আমার ইবাদত ভুল হবে, যে কোনো একটা ভুল হবে। তুমি যখন আল্লাহর দেওয়ানা হয়ে যাবে, অঙ্ক থাকবে না। আর যখন অঙ্ক থাকবে তো আল্লাহ জিকির হবে না। ওলি আল্লাহরা তোমাদের মতো নামাজ পড়ে না। হক 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 কালাম। ওলি আল্লাহর আল্লাহর দেওয়ানে মেতে সর্বদাই নামাজি ছিল। আবে নামাজ মানে কি? নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। দরুদ মানে কি? দরুদ ফার্সি ভাষা। ডিকশনারি দেখি, রহমত। দরুদ মানে রহমত। রহমতের বাংলা টেনে আনলাম দয়া। ভাই তোর দিলে কি একটু রহম হয় না? মানে একটু দয়া হয় না? বলে না তো দয়ালু, রহমত দয়াল দাতা। রহমত দয়া करने वाला, দয়াল দাতা। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত। হে নবী, কেবলমাত্র আমরা আপনাকে পাঠিয়েছি সারা জগতের জন্য রহমত করে। অতএব আমার নবী শুধু রহমত হয়ে এসেছেন। রহমত মানে উনি সবকে দয়া করতে এসেছেন, উনি সকলের প্রতি দয়া করেছেন। তাহলে আমার নবী হলেন রাহমাতুল আলামিন, সারা জাহানের রহমত দাতা। আর আল্লাহ হলেন রব্বুল আলামিন, সারা জাহানের পালনকর্তা। অতএব আল্লাহ পালন করবে সারা জাহানকে, নবী রহমত করবে সারা জাহানকে। তা নবী আসার আগে তো সারা জাহান ছিল। নবী যখন আসেনি তার আগেও চন্দ্র ছিল। নবী আসেনি তো সূর্য ছিল। নবী যখন আসেনি তো আকাশ ছিল। নবী যখন আসেনি তো জমিন ছিল, সাগর ছিল, সরিয়া ছিল, দরিয়া ছিল, পাহাড় ছিল, পর্বত ছিল, সমস্ত কিছু, খেচর খেচর জন্তু জানোয়ার সব ছিল। নবী এসেছেন 1500 বছর পূর্বে। তার আগে তো আদম আসেনি, তার আগে কায়নাত হয়ে গেছে। তা আমার নবীকে বলছেন আমি রব্বুল আলামিন, সারা জাহান যত সৃষ্টি সবকে আমি পালনেওয়ালা। হে নবী, এই পালনেওয়ালা আমি যাদের রব, তাদের জন্য আপনাকে বানিয়েছি রহমত দেনেওয়ালা। ইয়ানি নবী দেহ নিয়ে এসেছে, কিন্তু কিছুই হয় না, হায়াতও হয় না, মওতও হয় না। যা সৃষ্টি হবে নবীর বদৌলতে। তাহলে হায়াতের আগে, মওতের আগে আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হায়াত নবীর দ্বারাই হয়, মওত নবীর দ্বারাই হয়। সেই নবী মরে কি করে? যার বদলতে মওত, হায়াত সৃষ্টি, সে নবী মরে যাবে। আর নবী যদি না মরে তো ওলি কেন মরবে? নবুয়ত খতম, ওলি খতম নয়। এই নদী খতম হতে পারে, দরিয়া খতম হতে পারে, সমন্দর খতম হবে না, ঠিক না? তো নবুয়তের ওজন থেকে বেলায়েতের ওজন বেশি।
কোরআন পাকে আল্লাহ কোথাও বলেনি আমি নবী, আল্লাহ কোথাও বলেনি আমি ইমাম, আল্লাহ কোথাও বলেনি জি আমি খলিফা, আমি রসুল। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি আমি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হক কালাম। হ্যাঁ, ওলি আল্লাহ। আর গায়েব ওলি তার নিজাম চালাবার জন্য তার নিজের ডিজাইন ফরম্যাট ডিজাইন সুরত বানিয়ে বাস ওই ওলির বেলায়েত মালিকানাটা বান্দার উপরে সঁপে দিয়েছে, যা তোর নিজামটাই চালানো হবে, ওটা আমার নিজাম আল্লাহ। এই জন্য ওলির পা আল্লাহর পা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওলির হাত আল্লাহর হাত, ওলির চেহারা ওয়াজহুল্লাহ, সুবহানাল্লাহ ওলি নাক আইনুল্লাহ, সুবহানাল্লাহ, ওলির হাত ইয়াদুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, ওলির পা কদমুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরা ওজিদ তো, হ্যাঁ। তো ব্রাদারে মিল্লাত, বিলায়াতের ওজন, নবুয়ত খতম। এই জন্য কাবা ঘরে 10,000 সাহাবাদের মধ্যে জি 3টে বাবাজি ভগবান, হ্যাঁ, 3টে খোদা। আরে আমরা না বলি, যারা মেনে সেটা খোদা বলতো না, তাহলে মুশরিকদের খোদা 3টে। নিচে যত ছোট খাটো খোদা ছিল সবকে হাঁটিয়ে যা, তোরা তো তোদের ঘরে যা, দূরে সরিয়ে দিল। কাবাঘর পরিষ্কার। কাবাঘর কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর 300 বছর না পাক মদের ভাট্টিখানা, ব্যভিচার, জেনা, ব্যভিচার সবকিছু ভেতরে চলতো, চুরির মালকে ঢুকিয়ে রাখা হতো। হ্যাঁ, আল্লাহর ঘর আল্লাহ নিজে পাক করতে পারেনি। আল্লাহর ঘর পাক করতে গিয়ে তার নবীকে আলীকে পাঠিয়েছে যে আমি তো আল্লাহ, আমি তো যেতে পারবো না, আমি যেতে পারি তো আমি আল্লাহই থাকি না, অতএব আমার ঘর পাক করতে গেলে হে মোহাম্মদ তুমি আর হে আলী তুমি গিয়ে পাক করো। তো নবী আর আলীর দ্বারাই যে আল্লাহর ঘর পাক হয়, তো সেই হৃদয়কে বানানোওয়ালা আল্লাহ, তো আমার হৃদয় আল্লাহর ঘরকে পাক করতে গেলে আল্লাহ করবে না, নবী আলী করবে। সুবহানাল্লাহ, বেশক এই সুবহানাল্লাহ। জন্য ওলির দরকার আছে মৌলবী, নামাজ নয়, ওলির দরকার আগে। ওলির সঙ্গে যাদের কানেকশন এরাই হলো প্রকৃত নামাজি। আয় কোরআন সাবেত করে দেবো। চিরস্থায়ী নামাজি, কায়েমি নামাজি, দায়েমি নামাজি, যারা ওলির সঙ্গে সম্পর্ক রেখেছে এরাই হলো চিরস্থায়ী নামাজি। এ দৈহিক নামাজি নয়, এ রুহানিয়াত নামাজি, নাফসানিয়াত নামাজি। আর দেহ দিয়ে শুধু সেবা করে জি। কারণ পীররা দেহ নেয় না, দেহটা কে নেবে? হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তো বিয়ে যখন করে কোনো মানুষ, মেয়ে মানুষ পুরুষকে, পুরুষ মানুষ মেয়েকে, কাকে বিয়ে করে? অধিকার নয় নফসকে বিয়ে করবে বা রুহকে বিয়ে করবে। দেহ দেহকে বিয়ে করে। নফসটা কার জন্য? নফসটা ওলির জন্য। রুহটা কার জন্য? না, রুহটা আল্লাহর জন্য। অতএব নফস দেবো ওলিকে, ওই নফসটা পাক করে আল্লাহ পাকের সঙ্গে মিলিয়ে নেবে। মিলিয়ে দেওয়ার পর আল্লাহ বলছে না ফাতো ফিহে মির রুহি ফাকাউলাহু সাজিদিন। যখনই আমি আমার তরফ থেকে রূহ ফিকে দেবো তখন সেই দায় যাও। তো যখন তোমার নফসকে ওলি আল্লাহ পাক করে আল্লাহর সঙ্গে কানেকশন করে দেবে, তোমার রূহ আবার আল্লাহর দিকে ফিরে যাবে। ফিরে গেলে আল্লাহ বলবে তুই আর আমি দুজনে মিলে একাকার, ফানা ফিল্লা বাকা বিল্লাহ। সুবহানাল্লাহ, বেশক বেশক, সুবহানাল্লাহ। ফানা ফিল্লা বাকি মোল্লা কি করে বুঝবে এগুলো? মোল্লা তো হিসাব নিকাশে নামাজ পড়ে। হ্যাঁ, কত রাকাত হলো, ভুল হলে ইমামতি রাখবে না, বাদ দিয়ে তোমার রোজ খালি ভুল হয়। 4 রাকাতের জায়গায় 3 রাকাত, 5 রাকাত। অতএব আল্লাহ তো স্মরণ করি না করি, অন্তত হিসাবটা রাখি, না হলে নাই কোনো গতি থাকবে না আমার ইমামতি। কি ডোন্ট মাইন্ড, একটাও লজিক ভুল আছে আমার? একদম এইভাবেই হচ্ছে। ইসলাম নিজাম এইভাবে চালাচ্ছে, এটা নাকি ইসলাম? সব ভণ্ড। আর আমাদেরকে বলে ভণ্ড, তার নিজেরই হিসাব নাই। হ্যাঁ, সারা জীবন খালি উমুক উমুক। আরে আমার পরিচয় কার দ্বারায়? বাপের দ্বারায় না দাদার দ্বারায়? তো বাপকে পেলাম না, দাদা পেয়ে গেলাম। আল্লাহু আকবার, কি সাংঘাতিক ব্যাপার না? একটু আকাল বিবেক নেই। আরে বিবেক রাখা, একটু বিবেক না থাকে তাকে কি বলবো আমি? তাদের সঙ্গে তো কথা বলতে ইচ্ছে করে না, যার বিবেক নাই। মনে হবে যে একটা পাগলের সঙ্গে কথা বলছি, তাই না? পাগলের সঙ্গে কথা বলছি, যার বিবেক নাই, বুদ্ধি বিবেক নাই, কথা বোঝে না। আমি যেটা বলি তার রুডো নোদ হচ্ছে, তাই না? আমার হাত এদিকে, গ্লাসের পানি ধরাচ্ছে ওদিকে। কি বলবো? তোর পানি দরকার নাই। কি গো, অন্ধ যদি গ্লাস ধরে, আমি হাত বাড়াচ্ছি এদিকে, সে পানি বাড়াচ্ছে ওদিকে।
ফের হাত নিয়েছে হুজুর, ফের দিকে অন্ধ তো, তাহলে হুজুরের হাত পায়নি, এই লোক আর পাওনি, অন্ধ মৌলবীকে পাঠিয়েছো পানি পাঠাতে। রাজা মিল্লাত, আমার কথা কি বুঝিয়ে আসতেছে? হ্যাঁ না বুঝাতে পারছি না, বুঝতে পারছেন? আমি একটু ভেতরে ভেতরে মাঝে মাঝে চলে যাচ্ছি, কষ্ট হয়নি তো? না আমি আবার ফিরে আসি, আমি কোথায় চলে যাচ্ছি, আমি যেতে যেতে মাঝে মাঝে ঢুকে যাই না, না এটা মজলিস মাইক হচ্ছে না, বুঝতে পারবে না, মা বোনরা তো এতও বুঝ দিতে পারবে না, মামদের মাথায় ঢুকবে না আমার ওয়াজ। আসলে যে মা বোনরা যারা ওই কাহানি কেসা, বাবা গো মা গো, হ্যাঁ ইউসুফ নবীর জীবনী, মা জুলেখার কাহানি, এইসব যদি শুনে দারুণ ওয়াজ করেছে, দারুণ ওয়াজ, কি বলবেন? কি কাহানি যত বলবে শুক্রিয়া, কাহানি যত বলবে দারুণ ওয়াজ কাহানি, হ্যাঁ আরে বাপ রে বাপ, কি সাংঘাতিক ব্যাপার। আজকাল কাহানি শুনে শুনে এমন মস্তিষ্ক করে দিয়েছে না, পুরো আগাছা ভরে গেছে, আসল কথা তোদের মাথায় ঢুকবে কি বলে গেল জানা, কিছুই বুঝতে পারিনি। আরে কি করে বুঝবি? নবী পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে যখন আজাজিল বুঝতে পারিনি, তো তোদের ওস্তাদ আলা হযরত আজাজিল সে যখন বুঝতে পারিনি, তোর তো ছোট হযরত কি করে বুঝবি? সে আলা হযরত, কেন 72 ফিরকার জাহান্নামী এরা সব হযরত না, 72 ফিরকার মৌলবী নামের আগে কি লিখে হযরত, তো এই যদি হযরত হয় এদেরকে 72 ফিরকা বানিয়েছে সেই আজাজিল আলা হযরত, শ্রেষ্ঠ হযরত, তো সে যখন বুঝতে পারেনি ছোট হযরত কি করে বুঝবে? হ্যাঁ, তাতে নবী পাকের দরবারে নবীর কথা যদি বুঝতে পারতো, তাহলে ইমাম হোসেন সাল্লামের গলায় কি তীর চালাতো, তলবার চালাতো, মা ফাতেমা দরজা ভাঙতো? হ্যাঁ, রমজান মাসে নাকি শয়তান বাঁধা থাকে, তাহলে আজ থেকে শয়তান বাঁধা, শয়তান জিঞ্জিরে বাঁধা, কোনো পাপ কাজ হবে না তো? আর শয়তান যখন বাঁধা রয়েছে, বেঁধে রেখেছে, তাহলে শয়তান যখন নাই, তাহলে মানুষ বেঁচিয়ে বলে না আগুনের একটা আঙ্গার, আগুন নিভিয়ে দিলে তার গরমের তাপ থাকে। বেশ শিখেছে ব্যাখ্যাগুলো। যতই তুমি আগুন নেভাও, তো তুই মোল্লা যখন জেনে গেলে যে আগুনের তাক থাকবে, তুমি মোল্লা তোমার আল্লাহ কি জানতো না যে আগুনটা নিভালে তার এখন 1 মাস তাক থাকবে, তা আমি আরো 1 মাস আগে ডুবি দিই। হ্যাঁ, শ্রাবণ মাসের চাঁদের প্রথমে নিবি দিত, তার মানে আল্লাহ থেকে মুল্লার জ্ঞান বেশি। অতএব এরা আল্লাহকে না মেনে মুল্লাকে খোদা মেনে নিয়েছে। যদিও খোদা না বলে, মনে প্রাণে মুল্লা যা বলবে সেটা মানবো, তো কোরআনে আল্লাহ কি বলছে আমার আমার দরকার নেই, আমার মুল্লা যা বলে তাই। তার মানে ফেরাউনকে খোদা বলতো না, কিন্তু সে খোদাই দাবি করেছে, খোদার মতো ফেরাউনওয়ালারা মানতো। আজকের মোল্লারা খোদাই দাবি না করলেও খোদার মতো মানে। সব মুশরিক, সব শিরক করছে, মাজারে এলে শিরক। কসম খোদার, একটা মুসলমান তুই আয়, আমি তোকে মুশরিক প্রমাণ না করি তো আমি ওর বাপের বেটা নয়। কোথায় শিরকের ফাতরা দিচ্ছ? তার চোর চুরি করে কোতোয়ালকে ডাঁটে, নিজে শিরক করছে আর বলছে ওলির দরবারে যাওয়া শিরক। শিরক তো তুমি করছো, শিরক তুমি করছো। কোথায় আল্লাহ, কোথায় সেটা দিচ্ছ তুমি? আল্লাহ বলছে ওয়াসজুদ, সাজদা করো, ওয়াক্তারিব, আমার নিকটে। হ্যালো, ওয়াসজুদ, সাজদা করো আমাকে। কোথায়? ওয়াক্তারিব, আমার নিকটে। হাত তুলিস কেন রে? তার মানে উপরে আল্লাহ, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মাথা জমিনে। আল্লাহ বলছে আমার নিকটে সাজদা কর। তুই যদি আল্লাহকে উপরে রেখে দিলি, তার নিকটে সাজদা করলি, আল্লাহকে দিলি মাথা না পাছা? বললে লেগে যায় গায়ে। হ্যাঁ, এরকম বলে গেছে। তুমি নিজে হিসাব করো, আল্লাহ যদি থাকলো উপরে, মাথা দিলে কাকে? ওহুয়া মাকো মাইনামা কুনতুম, সূরা আল হাদীদ পড়ো নাই? এই বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার সাথেই আছি। হ্যালো, বেশক বেশক, সুবহানাল্লাহ। মুল্লা কোরআন পড়ছে, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। মানে তুমি যেখানে, তোমার ছায়াও সেখানে। তুমি থাকবে পূর্বে, তোমার ছায়া থাকবে পশ্চিমে, হতে পারে না। অতএব আল্লাহ নেগেটিভ ছায়ার মতো, আমি যেখানে পজিটিভ, আল্লাহ নেগেটিভ সেখানেও। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোল্লা দিবে দিন, আমরা মোল্লা থেকে দিন লব। জান্নাত তুমি যাও, জান্নাত তোমাকে মুবারকবাদ।
আমি জান্নাত চাই না, জান্নাতকে লাথি মারি, আমি ওলি আল্লাহর কদম চাই। বেশক বেশ মাওলা আলী পাকের কপায়ে ধুলা চাই। বেশক বেশ বাস, এর থেকে বড় নিয়ামত নাই। কারণ হাসান হোসেন হলো জান্নাতি নওজওয়ানদের সরদার। বেশক সুবহান হ্যাঁ, মনে আছে? আদম আলাইহিস সালাম তোমার বাপ, সারা বিশ্বের বাপ, সারা বিশ্বের মা। বাবা আদমকে আর মা হাওয়াকে উলঙ্গ করে এই, পোশাক খোলো, বলে আল্লাহ হলো নাই জান্নাতের পোশাক। তোমরা দুনিয়ায় যাবে, জান্নাতের পোশাক দুনিয়ায় যাবে না, জান্নাতে আবার পরবে। তাহলে আল্লাহ কানুন করে দিল জান্নাতের পোশাক জান্নাতে থাকবে, দুনিয়াতে যাবে না। বলি আল্লাহ তোমার কেমন বিচার? আদমকে তুমি আমার বাপকে পোশাক খুলি দিলে, মাকেও পোশাক খুলি দিলে, বড় বড় আঞ্জির পাতা পোশাক বানিয়ে ঢেকে এলো। জি, তো বাবা জান্নাতের পোশাক, মাও জান্নাতের পোশাক খুলে দিলে, তুমি কারো বাড়িতে যদি আমি যাই, সামান্য একটা অন্যায় হওয়ার কারণে ভাই তুমি যদি আমার পোশাক খুলে দাও, আমার ছেলে বলে খবরটা জানলে তোমার বাড়ির দিকে তাকাবে, পেছাবে করতে যাবে না, ঠিক না ঠিক? মোল্লা তোমার বাপ মাকে জান্নাত থেকে ল্যাংটো করে পাঠিয়ে দিয়েছে, আর সেই জান্নাতে ঢোকা জন্য তার বেটারা হুমাখড়ি দিয়ে পড়ছে। হায় রে, বাপের অপমান বুঝেনি, মোর বাপকে ল্যাংটো করে পাঠিয়েছে, ওই জান্নাতে আমি যাব না। মানে আল্লাহ রোজা মাসে শয়তানকে আবদ্ধ করে রাখে, বেঁধে রাখে। রোজা মাসে শয়তানকে আবদ্ধ করে রাখে। তো 19শে রমজান মাওলা আলী আলাইহিস সালামকে মসজিদে কুফাতে শহীদ করলে কারে? আবে শয়তান ভালো ছিল না? তাহলে যে মাওলা আলীকে শহীদ করলো ওটা কি মুমিন করলো না শয়তান করলো? শয়তান বাঁধা। হ্যাঁ, কুকুর মানে খুব বুঝে গেছে এরা। লাকির কা ফাঁকি যা লেখা আছে, আমির খান ঢলা প্যান্ট পরেছে, বাস আজ সিনেমা যারা দেখে এরাও ঢলা প্যান্ট, যেই চুস প্যান্ট এরাও চুস প্যান্ট, মিনাকি সোসাদ্রি ম্যাগি ব্লাউজ, মা বোনরাও ম্যাগি ব্লাউজ, তবে সবাই নয়, সবাই নয়। তাই সেই রকম মোল্লাদের অবস্থা, ওরা যা দেখায় সিনেমার নেশায় যারা, তারা মেনে নেয়, আর কেতাবে যা লেখা আছে মোল্লারাও তাই করে নেয়। দেখলো না এটা ঠিক না বেঠিক, কোরআন কতটা সাপোর্ট করবে না করবে, বাস মোল্লা সেজে গেল লাকির কা ফকির, যা লেখা আছে তার ফকির হয়ে গেল। হ্যাঁ, আফসোস, শত আফসোস। আল্লাহ তোমার পোশাক জান্নাতে যখন আসবেনি বাবা আদম মা থেকে খুলিয়ে নিলে, আবার ইমাম হাসান হোসেন মা ফাতেমার জন্য জান্নাত থেকে পোশাক আসে কি করে? বেশক সুবহানাল্লাহ। নারে হুসেন, লব্বাইক ইয়া হুসেন। দলিল চা আল্লাহকে, যে আল্লাহ তোমার কানুন সুন্নাতাল্লাহ তাবদিলা, কালিমাতাল্লাহ তাবদিলা, তোমার সুন্নত নিয়মের কোনো পরিবর্তন নাই, তোমার কালামের কোনো পরিবর্তন নাই। তো তুমি আবার ওই বাবা আদম মাকে পোশাক খুলিয়েছো, ন্যাংটা পাঠিয়েছো, তারা গাছের পাতা ঢাকা দিয়ে এসছে। তো মা ফাতেমার হাসান হোসেন এরা তো দুনিয়াতে, তো দুনিয়াতে যখন তোমার জান্নাতের পোশাক আসবে না, এদের জন্য কি করে পাঠালে? আবে কান পাকাত, আল্লাহ কি বলছে শোন, জান্নাত বানালেও আমি তো কিছু বানাই না, মুহাম্মদ দ্বারাই বানিয়েছি। অতএব জান্নাতের মালিক হাসান হোসেন, জান্নাতের মালিকানা আমার মা ফাতেমা। তো মালিক নিজের কারখানায় তৈরি করবে, নিজে পড়বে, আবার বিক্রি করবে। বেশক বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিকের সঙ্গে নাম করার চ্যালেঞ্জ। সবাই যাবে জান্নাতে, এরা হবে মালিক, বাকি সব নৌকর। হ্যাঁ, জান্নাতের মালিক, মালিকের কাছে যারা থাকে তারা কি গো? নৌকর তো, গোলাম, দাস। হায়, তাহলে হাসান হোসেন জান্নাতের মালিক, সরদার, আর আদম থেকে ঈসা নবী। কার ফজিলত বেশি দেখাচ্ছে মৌলবী? হ্যাঁ, সাহাবাকে করেছে আগে, আর এদিকে করেছে। আবার আলীর নাম্বারটা 4-এ এসছে, খেলাফত না বলে 4 নাম্বারটাও থাকতো না। হ্যাঁ, যাক সৌভাগ্য, তবু তো একটা নাম্বার পেয়েছি। আর কসম খোদার আমিও জানি আলীর নাম্বার, তবে ওদের নয়, আমার হিসাবে 4। খোদার কসম আলী 1 নম্বরে নেই। বেলায়েতের মালিকানা দিক দিয়ে আল্লাহ পাকের যে সিফাত যা সেদিকে এক, কিন্তু তারতিব অনুযায়ী আল্লাহ পাকের যে তারতিব হিসাব যেভাবে পাঠিয়েছে সেই দিক দিয়ে 4। কেন? প্রথম খলিফা বাবা আদম,
ইন্নি জাইলুন ফিরদে খলিফা, জমিনে আমি খলিফা বানাতে চলেছি। তাহলে প্রথম খলিফা বাবা আদম, দ্বিতীয় খলিফা দাউদ খলিফাতুল্লাহ, তৃতীয় খলিফা মুসা নবী আলাইহিস সালামের ভাই হারুন, আর চতুর্থ নম্বরের খলিফা আমার মুহাম্মদ নবীর ভাই আলী। বেশক সুবহান আলী 4 নম্বরে, আর পলিটিশিয়ান রাজনীতির নম্বরে 4, রাজনীতির নম্বরে 4, পলিটিশিয়ান রাজনীতির নম্বরে 4, কিন্তু সর্বপ্রথমে আলী। কারণ আলী না হলে বাবা আদমের রুহে বেলায়েত দেবে কে? অতএব আলী মাটির বাপ। তো আলী আলী করলে যদি শিয়া হয়, মরে গেলে অন্তত বলিস বাপ মাকে যে আমি তো আলী আলী মানিনি, মাটি যখন আলী যখন মাটির বাপ, তো আমি ওই আলীর বেটা মাটির কাছে শোবো না, কারণ আমি শিয়া নয়, আমি সুন্নি, আমাকে জ্বালিয়ে দিস, পুড়িয়ে দিস। কেন আলী আলী করলে শিয়া, তো সারা জীবন মরার পর কিয়ামত কবে, ততদিন ধরে তুই মাটিতে শুয়ে পড়িস, তুই সব থেকে বড় শিয়া হয়ে যাবে। কাবা ঘরে আলীর জন্ম, আলী এসেছে, কাবা ঘরটা ছেড়ে দে, গয়া কাশীকে কেবলা কর, কারণ সারা জীবন কাবা ঘরকে সেদা করবি, তো আলীর ঘরকে সেদা করা মানে শিয়া হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিয়া টপিক তো দিলে না, 10 ঘন্টা শেষ হবে না শিয়া শিয়া করিস। শোন, हम ना सुन्नी है ना शिया है, हम अहले सूफी हैं। बेशक बेशक हम अहले सूफी है, सूफी की नजर कुछ अलग है। सुन्नी और शिया खाली किताब देखबे, जे किताब मुर्दा किताब, और सूफी की देखबे जिंदा किताब, ओली चेहरा और ओली का कदम, बस कदम देखेगा और चेहरा देखेगा, ये सूफी है। এইটা দেখে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, যারা পরিশুদ্ধ করে তাদেরকে বলা হয় सूफी। तो हम सूफी मसलक है जी, लेकिन फिर भी मैं मौला अली का इत्तबा करने वाला, जो अली का इत्तबा करे वही है शिया। शिया का मतलब अनुगामी, शिया का मतलब अनुसारी, शिया का मतलब जमात, शिया का मतलब टोला, शिया का मतलब दौल, शिया का मतलब हिजबुन दौल, शिया का मतलब ताबेदार। এরকম 72টা মানে আসছে। তো শিয়া মানে কি? আমি বাপের অনুসারী তো বাপের শিয়া, আমি ওস্তাদের অনুসারী তো ওস্তাদের শিয়া, যে যার অনুসারী সে তার শিয়া, সবাই শিয়া। আবার সবাই কাফের, সবাই কাফের, সবাই কাফের মানে ইনকারকারী, যারা ইনকার করে তাদেরকে বলে কাফের। তো আমি শয়তানকে মানবো, যে যাকে না মানে তার দিক দিয়ে সে কাফের, শয়তানকে মানে না, শয়তান মোল্লারা আমাকে কাফের বলে। কি বুঝলি? আমি যাকে মানে না, না মানার নাম কাফের। তাহলে কোন না কোন মানুষ আছে নাকি সব মানে, কিছু না কিছু না মানে, সে দিতে কাফের। তাতে ঘুরিয়ে ফিরিয়ে চলছে একই জিনিস। ব্রাদারে মিল্লাত, আমি মেন কথাটা ছেড়ে এলাম, ওইটাই ধরি। দরুদের ব্যাপারটা না, দরুদ মানে রহমত, হ্যাঁ, দরুদ মানে রহমত। আর নবী রহমত, খুদ নবী রহমত, খুদ নবী। কেন? ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য নবী হলেন রহমত দাতা, রাহমাতুল আলামিন। তো বলেন আল্লাহ বলছে নিঃসন্দেহে আমি আল্লাহ ও আমার ফেরেশতারা নবীর উপরে রহমত পেশ করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দয়া করি। আল্লাহ বেশক তার নবীর উপরে রহমত করে, দয়া করে, কোনো সন্দেহ আছে? নেই। আর বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহর ফেরেশতারাও দয়া করে। যে নবী না হলে ফেরেশতা হতো না, সেই ফেরেশতারা নবীকে দয়া করবে। নবী বেচারা কত অসহায়। হ্যালো, মানে কি মানে বের করছে দেখো, ডান্ডি মারা মানে। নবীর উপরে যখন সল্লু আসছে তখন দরুদ করে দিয়েছে, আর ওই সল্লু লাফটা আমাদের উপরে যখন আসছে তখন নামাজ করে দিয়েছে। এবার কামবাকা ডান্ডি মারা তরজমা নিয়ে আয় কোরআন। সালাতের থুরুয়াত দেখ, সাদলাম ওয়াও, সাদলাম আলিফ, সাদলাম ইয়া, ফাসাল্লে, সাদলাম
সূরা কাউসারে বলছে রবের ওয়াস্তে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের ওয়াস্তে নামাজ পড়ো। সল্লে মানে নামাজ, সল্লু মানে নামাজ, ইউসাল্লি মানে নামাজ, সল্লু না মানে নামাজ, সলাত মানে নামাজ, সালাওয়াত মানে নামাজ। তো সব জায়গায় নামাজ, তার মানে বিভিন্ন রকমের আইটেম ট্রু ওয়ার্ড থেকে মিলছে। চলো, চলুন, চলছি, চলবো, চলছে না? ঠিক সদ দিয়ে এভাবে চলছে। জি, তো নামাজ 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 নয়, নামাজ হচ্ছে ফার্সি ভাষা প্রেয়ার। নামাজ মানে হ্যাঁ প্রার্থনা, হ্যাঁ। সালাত মানে কানেক্ট, সংযোগ, লিঙ্ক, সম্পর্ক। ডান্ডি মারা, আরবি জানি না বলে যা কিছু করে দেবে, ডান্ডি মেরে দেবে। হ্যাঁ, ব্যবসা চালাচ্ছ তো এটা মিলা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দয়া করে। আল্লাহ দয়া করবে, ফেরেশতারা কি করে দয়া করে? তো ফেরেশতারা যদি নবীর উপরে দয়া করে, তো নবী আমাদের কি করবে? যদি ফেরেশতাদের দয়ার ভিখারি নবী, শুধু ফেরেশতা আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে তোমরাও দয়া করো। আয় আয়, আমরাও দোয়া করব। নবী কে আল্লাহ বললেন আপনি হলেন সারা জাহানের দয়াল দাতা, রহমত করে পাঠিয়েছি, দয়া করবেন আপনি। আর আল্লাহ ঘুরিয়ে বলছে আমার নবী কতটা করবে জানিনি, তোরাও মন নবীর উপরে দয়া কর, কারণ আল্লাহ দয়া করে, ফেরেশতারা দয়া করে, আমাদেরকে দয়া করতে বলছে। এটা কি মানে ঠিক? দেখুন তো মানেটা মিলে কিনা। নিঃসন্দেহে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সংযোগ রাখে, কানেক্ট রাখে, সম্পর্ক রাখে, জুড়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ও নবীর উপরে জোড়ো কানেক্ট রেখেছে, ফেরেশতারাও কানেক্ট রেখেছে, সম্পর্ক রেখেছে, জুড়ে রেখেছে। আর আমি আল্লাহর ফেরেশতারা নবীর সঙ্গে সম্পর্ক কানেক্ট রেখেছি, কানেকশন, সংযোগ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে সংযোগ রাখো। নবী মিডল পয়েন্টে আল্লাহ থেকে ফেরেশতা এনে দিচ্ছে, আল্লাহ দিচ্ছে, ফেরেশতা এনে দিচ্ছে, নবীর কাছে এলো, আল্লাহর সঙ্গে নবীর সংযোগ আমরা নেব, আল্লাহ থেকে নয়, নবী থেকে। তাহলে আমরা নেওয়ার জন্য নবীর সাথে সংযোগ, আল্লাহ দেওয়ার জন্য নবীর সাথে সংযোগ। সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত। বুঝাতে পারলাম না? হ্যাঁ, এটাই হলো সালাত। কিন্তু এখন সবাই কি সালাত পড়েন, বুঝতে পারবেন, চুপ করে বসে থাকবে, তাই না? ভাষাটা হয়ে গেছে দরুদ। হ্যাঁ, যে ঘুমোচ্ছে সে দরুদ পড়বে। যে সালাত পড়ি, সালাত, সালাত তো নামাজ, আর সালাত খায়রুম মিনান নাওম, তো নামাজ। সালাত পড়ুন, বুঝতে পারবেন। আর ওই জন্য আমরা বাধ্য কি করি, সালাত না বলে নামাজ। আর যেখানে একটু পড়া থাকি না, আমরা কি বলি আল্লাহুম্মা, আয় আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে আমাদের সংযোগ। আল্লাহ আমাদের ক্ষমতা নেই, আমরা নাপাক। আল্লাহ বলছে যারা ভুরুন নাপাক থেকে হয়েছে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। অতএব আল্লাহ আমরা পাক, এক লোটটা পানি না পাক, ওই পানিটা যদি সমুদ্রে ফেলে দিই তাহলে আর আমি থাকি না, পুরো সমুদ্র হয়ে যায়। তো সমুদ্র তো না পাক নয়, সমুদ্রের বাহানায় আমিও পাক। তো আমার ভুরুন না পাক, আমি না পাক নুতফা থেকে, আমাকে পাক করতে গেলে মাওলা আলীর সমুদ্রে নিক্ষেপ করে দাও, বাস আমি পাক হয়ে যাব। আর যে বেটা নামাজ পড়ছে সারা জীবন না পাকি আছে, জান্নাতে যেতেই পারবে না, খোদার কসম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক কালাম, সুবহানাল্লাহ। দলিল তো আমি এখন দিয়েছি কোথা, ব্রাদার মিল্লাত। ওই যে বললাম দরুদি এখনো পড়তে জানিনি, দরুদের আয়াতের মানে বুঝেনি, এটা নামাজ পড়াবে আমাদেরকে। হ্যাঁ, নামাজ পড়াবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হ্যাঁ, নামাজের পরে যাকাত। এরা যাকাত মানে কি করেছে, শতকরা 2.5 টাকা চ্যারিটি মাল। যাকাত মানে, সালাত মানে সংযোগ কর,
ইয়ানি নবী আর আওলাদে নবীর সঙ্গে সংযোগ কর, আর সংযোগ করে পবিত্রতা নে, পবিত্রতা হয়ে যা, ফের তোমার পবিত্রতা আরেকজন নাপাককে দাও, এর নাম যাকাত আদায় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈসা নবী আয়াত আছে না, ইন্তেকাল হয়ে গেছে, আছে না? ঈসা নবী কোরআনে দেখো সূরা মারিয়াম 31 নম্বর আয়াত, যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ আমাকে আদেশ করেছে, যতদিন আমি বেঁচে থাকবো নামাজ কায়েম করব, যাকাত আদায় করব। তো ঈসা নবী তো চৌথ আসমানে কবে থেকে আছে? আমার নবীর আগে থেকে। তো সেখানে নামাজ তো না হয় আদায় করছে, যাকাত কাকে দিচ্ছে? আমি অনেক মোল্লাকে বলেছি, উত্তর দিতে পারেনি। তার জাকাতের মাল জমা তার কাছে, আর আল্লাহ কোরআন পাকে কি বলছে? ওয়াইলুল কুল্লি হুমা, সূরা হুমাজা দেখো, মাল জমাকারীদের জন্য আল্লাহ তাবাহি। তাহলে জাকাতের মাল ঈসা নবীর কাছে জমা আছে, তাহলে আল্লাহ কি তার জন্য ধ্বংস রেখেছে নাকি? এই মাল তো জমা করতে নিষেধ করেছে, ফির জাকাত মালের কিসের? না না না, নতুন এসছি না, প্রথম অনেক ডিপে চলে যাচ্ছি, আপনাদের মাথায় খুলবে না। আমি অলিদের